আসসালামু আলাইকুম। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের নিকট হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে স্বাগত জানাই, আর যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকে আমি রান্না করেছিলাম পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল। তো এই তরকারিটা সচরাচর আমাদের সবারই প্রিয়, আমরা অনেকেই রান্না করে থাকি বাসায়। তো আজ আমি কিভাবে রান্না করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটি রান্না করার জন্য আমি একটি মাঝারি সাইজের একটি দেশি মুরগি নিয়েছি। মুরগিটি আমি ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপরে এখানে যা যা মশলাপাতি আছে তা আমি রান্না করার সময় এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটি একটু গরম হয়ে আসলেই এখানে আমি দিয়ে দেব আদা চা চামচ করে 5 ফোড়ন, তেজপাতা, এখানে আমি তেজপাতা দুটি নিয়েছি, দুটি তেজপাতা আর 5 ফোড়ন আমি এখন এই গরম তেলে ছেড়ে দেব। আর চুলার হিটটা হতে হবে হালকা মিডিয়াম আঁচ, বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে এটা পুড়ে যাবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 5টা এলাচ, একটু থেতো করে নিয়েছি এলাচগুলো আমি, আর 2টো দারচিনি নিয়েছি, আর 3-4টা করে আমি এখানে লবঙ্গ নিয়েছি। এটা আমি এখন কিছুক্ষণ ভাজবো, হালকা করে একটু ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি পেঁয়াজটা নিয়েছি হাফ কাপ, এখানে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিব। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ করে রসুন বাটা, 1 চা চামচ করে আদা বাটা। এটাকে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়ব। তারপর আমি এক এক করে আর বাকি মশলাগুলো দিব। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি 1.5 চামচ করে মরিচের ফাঁকি, 1.5 চামচ করে হলুদের ফাঁকি, 1 চা চামচ করে জিরা ফাঁকি, 1 চা চামচ ধনিয়া ফাঁকি, 1 চা চামচ গরম মশলার ফাঁকি। এটাকে ভালোভাবে এখন সব মশলাগুলো আমি কষিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি এখন কষাবো। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দেব। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব।
তারপর এখানে আমি দিয়ে দিলাম আধা চা চামচ করে গোলমরিচের গুঁড়ো। আমি কালো গোলমরিচের গুঁড়োটা ইউজ করেছি এখানে। তারপর এখন আমি দিয়ে দিব মাংস। এখানে আমি মুরগিটা পুরো একটা মুরগি নিয়েছিলাম, পুরো একটা মুরগি, মাদার সাইজের মুরগি ছিল এটা। তো এটা ভালো করে মশলার সাথে ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আরও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আমি এখন দিয়ে দেব লবণ। এখানে আমি 2 চা চামচ করে লবণ দিয়েছি। তারপর আমি একটু ঢেকে দিয়ে এটাকে এখন কিছুক্ষণ জাল করব। 10 মিনিট জাল করার পরে যখন দেখব তেলটা উপরে ভেসে আসছে, দেখুন আমার তরকারি তেলটা উপরে ভেসে আছে। পানিটা যে যতটুকু পানি দিয়ে শুকিয়েছে অতটুকু পানি শুকিয়ে গেছে। এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব। যে পেঁপেগুলো আমি ছোটো ছোটো চারকোনা করে কেটে রেখেছিলাম, এই পেঁপেগুলো আমি দিয়ে দিব। এখানে আমি পেঁপে নিয়েছি পুরো 1 কাপ পরিমাণ। বড় কাপের 1 কাপ পরিমাণ। তো মাংসের সাথে পেঁপেগুলো ভালোভাবে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে এটাকে আমি আরও নেড়েচেড়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এখন তরকারিতে যে কিছু পানি ছিল পানিটা শুকিয়ে গেছে। এখন আমি গরম পানি অ্যাড করব। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব প্রায় 2.5 কাপের মতো। আমার কাপটা একটু বড় কাপ। 2.5 কাপের মতো পানি দিয়ে এটাকে আমি মিনিমাম 30 মিনিট জাল করব। ঢেকে দিয়ে 30 মিনিট জাল করব এবং চুলার আঁচটা রাখবো আমি এখন মিডিয়ামে রেখে আমি 30 মিনিট এটাকে জাল করব। মাঝখানে আমি কিছু কাঁচামরিচের ফেলিও দিয়ে দিলাম। খালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে এখন ঢেকে দিয়ে এটাকে 30 মিনিট জাল করব। প্রায় আমার 30 মিনিট শেষ। 30 মিনিট শেষে আমি এখন আমার তরকারিটা দেখাচ্ছি। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁপেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটা অনেকটা হালকা ঘন হয়ে গিয়েছে। তো আমি এখানে কিছুটা ঝোল রেখেছি, যেহেতু আমার এটা ঝোল তরকারি। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন।
আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।